হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আর আজকে কিন্তু ভোরবেলার থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করব কি না করব সেটাই থাকছে ব্লগে। তো কেউ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে আমি কোথায় যাচ্ছি। তো চলো ফার্স্ট রেডি হওয়া যাক। ফাইনালি আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখন একদম কথা বলার টাইম নেই, কারণ আমি যদি এখন এখানে বসে কথা বলি ট্রেন পাবো না, বুঝতেই পারছো। তো চলো আর বেশি বক বক না করে এবার বেরোই। সবেই হচ্ছে চলে আসলাম স্টেশনে। আর এখন হচ্ছে মানে পার্কিং করলাম গাড়িটা ওই যে, আর এখন হচ্ছে যাচ্ছি স্টেশনের দিকে। তো চলো আর বেশি বক বক করবো না, জানি ট্রেনটা ধরার প্রচুর রিস্ক হয়ে যাচ্ছে। তো তারপরে কিছু করার নেই, চলো যাওয়া যাক। এখানে এসে ফার্স্টেই মহারানীদের সঙ্গে দেখা। হ্যাঁ, আমরা কিন্তু সবাই মিলে আজকে যাচ্ছি আর অনেকটা পরিমাণ মজা হবে। ফার্স্ট টাইম ওদের সঙ্গে আমার এত দূরে কোথাও ট্যুর। আগে পরে শুধু গোবরডাঙ্গা পড়তে যাওয়া ছাড়া আর কলেজ যাওয়া ছাড়া সেরকমভাবে কখনো ওদের সঙ্গে বেরোনো হয়নি। আশা করি দিনটা ভালোই যাবে। অনেকটা বুকে আশা নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পারছো আমরা 5 জনে। তো আমরা কিন্তু আজকে অনেক এনজয় করব। তো ফার্স্টেই চলে আসলাম দমদম স্টেশন। দমদম স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে মেট্রোর দিকে। আর আগে না ডানকুনি লোকাল ধরতাম, বাট মেট্রো যখন হয়ে গেছে এখন তো সবাই ফ্যাসিলিটি খুঁজবে। তো সেই ক্ষেত্রে আমরাও সেই জিনিসটাই মাথায় রেখে চলে আসলাম মেট্রোর টিকিট কাটতে। তো দেখতেই পারছো এখানে কিন্তু সবাই প্রচুর ব্যস্ত। ফাইনালি আমরা মেট্রোর টিকিটটা কেটে চলে আসলাম মেট্রো স্টেশনের কাছাকাছি। এবার হচ্ছে একটা ট্রেন যাচ্ছিল, মানে ডাউনে যাচ্ছিল, এবার আপের ট্রেন আসবে, এর জন্য আমরা ওয়েট করছিলাম। আর ওদের বলছিলাম একটু তাকা। এত সুন্দর করে আমরা সেজে গুজে রয়েছি, এই সাজটা কার কতক্ষণ লং লাস্টিং করে সেটাই আজকে দেখার বিষয়। তো দেখো আমরা কিন্তু অনেক সুন্দর করে সেজে গুজে গেছিলাম আর অনেকটা এনজয় করছিলাম। অনেক বুঝতেই পারছো, কারণ আমি ওদের সঙ্গে ফার্স্ট টাইম বেরিয়েছি, আগে পরে সেভাবে কখনো বেরোয়নি। আমার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, কারণ আমি ফার্স্ট অফ অল বলেই দিলাম ওদের সাথে আগে পরে আমার কখনো বেরোনো হয়নি। বাট ওরা খুব ভালো, ওরা মানে আমার যে ফ্রেন্ডগুলো ওরা সবসময় একসঙ্গে থাকে, একসঙ্গে মেশে। আর আমার অবস্থা তো অন্যরকম, জানো আমার কারোর সঙ্গেই সেরকম হচ্ছে যায় না। তো চলো সেই সব বাদ দেবো, আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আশা করি এই ক্লিপটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি ফাইনালি যাচ্ছি কোথায়। আমার মুখে এত বড় একটা চওড়া হাসি দেখে জাস্ট আমি মানে বুঝতে পারছি না যে তোমরা কতটা বুঝতে পারছো, কতটা খুশি। বাট আমি কিন্তু ফাইনালি অনেকটা খুশি, কারণ দক্ষিণেশ্বর আমার কাছে এমন একটা জায়গা যেখানে আসলে আমার মনে হয় যে মনের সব কষ্ট দুঃখ এক সাইডে আর তুমি এক সাইডে। তো তোমরা যারা যারা দক্ষিণেশ্বরে এসছো আশা করি তাদের আর আমার কিছু নতুন করে বলতে হবে না। আর যারা আসোনি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো। ভিডিওটা দেখলে আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। অনেক নিয়ম এখানে চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে আগে একটা সময়সূচি ছিল, এখন একটা সময়সূচি হয়েছে। অনেক কারণ রয়েছে, অনেক বিষয় রয়েছে, সেইগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবো না, স্কিপ না করে দেখতে থাকো। আর আমি এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ না রেলিং দেওয়া, এইটা কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরের মেইন রোড, এইখান থেকেই কিন্তু যেতে হয়। তো ফার্স্টেই আমরা লিফটে উঠে নিলাম। লিফটে ওঠার পরে দেখো লেখা ওয়েলকাম টু দক্ষিণেশ্বর রানী রাসমণি। তো এখানেই কিন্তু হচ্ছে রানী রাসমণি মানে অনেক পুরনো কাহিনী আছে, যেমন রানী রাসমণির ঘটনা, তারপরে হচ্ছে রাজা রামমোহন রায়ের, তারপরে হচ্ছে আমাদের মা। তো সবই জানো, অনেক কিছুই রয়েছে এখানে। আর একটা জিনিস আমি মানি, এখানে না আমি শুনেছি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসলে নাকি তাদের ব্রেকআপ হয়। দেখো আমার তো এখনও ব্রেকআপ হয়নি, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিলাম, আর হওয়ার চিন্তা ভাবনাও নেই। তো আর কার কী হয় সেটাও কিন্তু একটু জানিও যে কারো হয়েছে কিনা। তো সবাইকে বললাম একটু হাই দিতে, সবাই তো অনেক ফুল কনফিডেন্সে সেই মজায় চলে এসেছি। আর এই জিনিসটা আমার খুব ভাল লাগে। দেখো দক্ষিণেশ্বর রানী রাসমণির স্মরণকীর্তি, এই যে জায়গাটা লেখা না, এই জায়গাটা সবাই এসে ফটো তোলে। আর সবথেকে ইউনিক জিনিস হচ্ছে এই যে ডালা, এই যে রোডটা দেখছো, এই রোডের পাশ থেকে কিন্তু বহু কোটি দোকান রয়েছে। এখানে কিন্তু ওনারা প্রত্যেক দিন খুব সুন্দর ডালা সাজিয়ে বিক্রি করে। তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো, আর যদি মনে করো যে না এখান থেকে তোমরা পারচেজ করবে না, তাহলে কিন্তু নিচে একদম মন্দিরের গেটের সাইডে রয়েছে, সেখান থেকেও তোমরা পারচেজ করতে পারো। বাট এখান থেকে নিলে আমার মতে দামটা একটু কম হবে, কারণ যত নিচে তোমরা নামবে মানে মন্দিরের যত কাছে তোমরা পৌঁছাবে তত তোমার কাছ থেকে দামটা বেশি নেবে। তো যাই হোক আমরা আর এখান থেকে ডালা নিলাম না, সবাই বলছিল যে ভিতর থেকে কিনবে, যেহেতু ব্যাগ ফ্যাগ রয়েছে, হাত ফাত ধুইনি, তো এই মুহূর্তে যদি আমরা ডালা কিনি তো ডালাটা বয়ে নেবে কে। তো
তো সেই কারণে আমরা হচ্ছে ধুতে মানে ডালা নিয়ে নিই। আর এটা হচ্ছে মেইন গেট, দেখতেই পারছো মেইন গেট কিন্তু ওপেনিং হয়ে গেছে। মেইন গেট ভোরবেলার থেকে খোলে আর হচ্ছে 12:30টার মধ্যে কিন্তু মেইন গেট বন্ধ করে দেয়। এটা হচ্ছে আমি মেইন গেট বললাম, এর ভিতরের মন্দিরে ঢোকার মেন গেটের কথা। তো কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনো, অনেক ইম্পর্টেন্ট কথা বলছি। এই কথাগুলো শুনলে তোমাদের কিন্তু অনেক কাজে দেবে। একটা সময় হয়তো আমিও কারোর ভিডিও না দেখেই চলে গেছিলাম, মানে আমি অনেকবার হ্যারাসমেন্ট হয়েছে এরকম যে এসে ফিরে গেছি, মন্দির বন্ধ, ঢুকতে দেয়নি। বাট যদি তোমরা টাইম টেবিলটা মেনটেন করো বা আমার ভিডিওটা কন্টিনিউ দেখে আসো, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো এবার হচ্ছে আমরা ডালা কিনতে যাব। একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ, না মেঘ না বৃষ্টি না মেঘলা না ঝড় না বাতাস, সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর। আর আমি কিন্তু এখানে হচ্ছে রেখে দেবো এখন ব্যাগ, কারণ হচ্ছে ব্যাগটা আমাদের রেখে দিতে হবে। মন্দিরের ভিতরে ব্যাগ অ্যালাউ নেই, ফোনও অ্যালাউ নেই, জুতোটাও রাখতে হবে, মানে 3টে জায়গায় 3টে জিনিস রাখতে হবে আর কি। তো রাখার আগে আমি যে ডালাটা এনেছি সেই ডালাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো আমার এই ডালাটা পছন্দ হয়েছে। তোমরা 20 টাকার থেকে শুরু করে 500 টাকা 1000 টাকা অবধিও ডালা কিনতে পারো, যার যেমন সামর্থ্য সে সেই অনুযায়ী ডালা কিন্তু কিনতে পারে। তো যাই হোক, আমার তো এই ডালার ক্লিপটা নেওয়ার পরে ফোনটা রেখে দেওয়া হয়েছিল। রেখে দেওয়ার পরে দেখো পুজো দিয়ে আমি কিন্তু জাস্ট ক্লান্ত হয়ে গেছি। কিন্তু আমি এই যে দক্ষিণেশ্বরে আসছি এত বছর ধরে, তো এত বছরের মধ্যে এই বছরটা আমার কাছে না অনেকটা পরিমাণে স্পেশাল। কারণ এই বছর আমি এত শান্তিতে মাকে কাছ থেকে দেখেছি, মন ভরে মায়ের এত সুন্দর পুজো করেছি যে কি বলবো তোমাদের। তো যাই হোক, ওখান থেকে অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে ভাবলাম তোমাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো, বাট একটা ব্লগের মধ্যে সেটা যে আমি কি করে শেয়ার করব সেটাই ভাবছিলাম। কারণ এখনও বেলুড় মাঠ ঘোরানো বাকি, তোমাদের মন্দিরের কোথাও সেইভাবে ঘোরানো হয়নি। তো সব কিছু নিয়ে আমি একটু চাপেই ছিলাম যে সব কিছু তোমাদের কি করে একটা ব্লগের মধ্যে দেখাবো। তো তোমরা কিন্তু টেনশন করো না, আমি যদি এই ব্লগের মধ্যে দেখাতে না পারি, আমার আর একটা ব্লগের মধ্যে আমি সেটা অবশ্যই শেয়ার করে দেবো। কিন্তু স্কিপ করবা না কেউ ভিডিওটা, এটা যেমন ভালোবাসা দেবা সেটাতেও ভালোবাসা দিও। আর ভিডিও আমি পোস্ট করে দিলে তো তোমাদের সবার কাছে নোটিফিকেশন চলেই আসে। তো চলো পুরোনো কথা বাদ দিয়ে আমি চলে আসলাম মন্দিরের অপোজিট সাইডে। মন্দিরের এই যে অপোজিট সাইড জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব 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 ফেভারিট একটা জায়গা। আমি যতবারই দক্ষিণেশ্বর আসি, অন্তত আর কোথাও যাই না যাই এই স্পটটা আসি, কারণ এই স্পটটা না জাস্ট অমাইক একটা স্পট, মানে তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কাছ থেকে দেখো, এখানে একটা পুকুর রয়েছে, এই পুকুরের পাশেই কিন্তু মায়ের স্থান। মায়ের স্থানের ওই যে ঘাটটা দেখতে পাচ্ছ, ওই ঘাটের অপোজিট সাইডে যে মন্দিরটা, ওর ভিতরেই কিন্তু আমাদের মা রয়েছে আর কি। তো যাই হোক, সেই সংক্রান্ত সব কিছুই তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করে দেবো। আপাতত ভাবছি এই ব্লগটা এই পর্যন্তই রাখবো, কারণ এই ব্লগটা যদি এর থেকে বড় করি তাহলে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে। তো নেক্সট পার্টে কিন্তু, তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।